হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কারকলের পুর বানাচ্ছি। এই হলো কারকল। এগুলো আমি সিদ্ধ করে বীজটা তুলে রেখে এই যে সব মশলাগুলো এখানে বেটে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে এই বীজটা এখানে বেটে রেখেছি। অল্প একটু শস্য, কালো শস্য বেটে দিয়েছি। এখানে দেখো আছে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটা ফোড়ন দিব, তারপরে এখানে মশলাটা দিব। মশলাটা হয়নি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, উপর লাল লাল ব্রাউন হয়ে যাবে, তখন আমি বাটা মশলাটা এখানে পুরোটা দিয়ে দেবো। হালকা ব্রাউন হয়ে গেছে, আর একটু ব্রাউন হয়ে গেলে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো এখানে। পেঁয়াজ আর লঙ্কাটা পুরোপুরিভাবে ব্রাউন হয়ে গেছে। এখন আমি বাটা মশলাটা এখানে সব বাটা মশলাটা দেখো, হলুদটাও দিয়ে দিয়েছি, তো এখানে ঢেলে দিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা বাটা, পেঁয়াজ আদা রসুন বাটা, বীজটা বাটা আর একটুখানি কালো শস্য বাটা দিয়েছি। পুরোপুরিভাবে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামাবো। ভালো করে ভাজতে হবে যতক্ষণ আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যায়। ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে পুরো লাল লাল হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকতে হবে। আর আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। যতক্ষণ এটা তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবে। মশলাটার থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দেওয়া শুরু করেছে। এখন একদম মিডিয়ামে রাখবেন আঁচটা, তাহলে দেখবেন এইভাবে তেল ছাড়া শুরু করে দিবে। এইখানে আমি চালটা বেটে রেখেছি, হলুদ লবণ দিয়ে মিশিয়ে একসাথে করে রেখে দিয়েছি রেডি করে। তো আপনারা চাল ভিজিয়ে বেটে নেবেন, তাহলে এটা খুবই সুস্বাদু হবে খেতে। এই দেখুন, আমি চালটা ভিজিয়ে বেটে নিয়েছিলাম। আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে পুরটা ভরে এই দেখুন আর একটা কড়াই এখানে বসিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে আর পুরটা ভাজবো। পুর ভরা কারকলটা ভেজে নিব। এই যে লাল লাল হয়ে গেছে, তো আমার নামিয়ে নেব। দেখুন আমার পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরটা নামিয়ে নিয়েছি, পুরোপুরি রেডি হয়েছে। এখন আমি পুরটা ভরে নেব এখানে। এই দেখুন পুরটা ভরে তারপরে আমি ভাজবো তেলে। পুরটা আমি ভরে নিয়েছি, দেখুন পুরটা পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। এখন আমি চাল বাটাটা মাঝে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভাজবো। চাল বাটাটা রেখেছি এখানে ডুবিয়ে ডুবিয়ে আমি ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চালের মধ্যে ডুবিয়ে নিচ্ছি চাল বাটাটা। আমি তুলে তেলে দিয়ে দিই। আমি কয়েকটা এখানে দিয়েছি আর কয়েকটা এখানে রাখা আছে। এগুলো আমি এইটা ভাজা হয়ে গেলে আমি ওইটা দেবো। একসাথে ভাজছি না, কারণ ভেঙে যেতে পারে, সেজন্য আলাদা আলাদা করে ভেজে তুলে দিচ্ছি। লাল লাল হয়ে গেলে তখন নামিয়ে নেব। আমি এটাকে একটু পাল্টে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেছে, তো এটাকে আমি একটু উল্টে দিই। একসাথে দিলাম না, কারণ ভেঙে যেতে পারে, সেজন্য আলাদা আলাদা করে দিলাম। আমার ছেলে আসলে খুবই ভালোবাসে, বলছে এগুলোর গায়ে কাটা কাটা থাকে না, বলছে নাম জানে না, খাবে বলে কখন থেকে করছে। আমাকে দাঁড়া হয়ে নে, তারপরে খেয়ে নিও তুমি। হয়ে এসে আমি এখন নামাবো। এগুলো নামিয়ে আর যেগুলো আছে বাকিগুলো দিয়ে দেবো এখানে তেলে। এরকম হবে যখন, তখন আপনারা নামিয়ে নেবেন, নাহলে পুড়ে যাবে বেশি ভাজলে। দেখুন আমি তুলে নিচ্ছি, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি।
নাহলে বেশি ভাজলে পুড়ে যাবে। এভাবে বাকি কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আস্তে আস্তে করে তেলে দিবেন, নাহলে কিন্তু গায়ে ছিটকে যাবে। বাকিগুলো তেলে দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নেব লাল লাল করে। বাকিগুলো হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি আমি। পুরোপুরি মানে কি বলে, কারফুলের পুরটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। এই দেখুন, এইভাবে বানাবেন, তাহলে খুবই সুস্বাদু আর টেস্টি লাগবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।